গোটা জিরে, গোটা ধনে আর গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি, আর এখানে আছে তোর এই শুকনো লঙ্কা আছে আর গোলমরিচ আছে। কাবাব চিনি নেই তাই না, সে 2-4টে দিলেও ভালো লাগবে। এটা দিয়ে শুকনো খোলায় একটু ভেজে নিয়ে গুঁড়ো করে রাখবো। সুন্দর গন্ধ বেরোচ্ছে, গ্যাসটা করবো। তরকারি ইয়ে দেবে, কি দেবো? ওই যে টক দই। এখন না, কাটা উল্টে দেবো আবার। হ্যাঁ, টক দই বলে দাও। হ্যাঁ, টক দই আছে, টক দইটা ফেটাচ্ছি। আর যে ওই যে মশলাটা ভাজা করলাম, ওই মশলাটা গুঁড়ো করেছি। ওই গুঁড়োটা পুরোটা দেবো না, আমি অল্প দেবো, কারণ অনেকটা ভেজেছি তো। ফেটিয়ে রাখবো, পরে দেবো। এই 15 সেকেন্ড হবে, তখন নামিয়ে দেবো। 15 সেকেন্ড তেল দিই না তো, অল্পই তেল দিই। তুমি বলো। এই পেঁয়াজটা ঝিরি ঝিরি করে কাটতে হবে, তাহলে তাড়াতাড়ি পেঁয়াজটা গলে যাবে আর খেতেও ভালো লাগবে। এটা দিয়ে একটু নাড়ানোর পরে ওই লো ফ্লেমে দিয়ে দেবো গ্যাসটা। এবার আদা রসুন আলাদা আলাদা দিলে হয়, আমি একসঙ্গে বেটে রেখেছি আদা রসুন। আদা রসুন দিই। একটু হলুদ দেবো, না দিলে হয়। টক দই আর মশলা চিনি দিচ্ছি অল্প।
চিংড়ি মাছ দিয়ে দারুণ। তেলটা উপরে উঠে এসছে মশলা, তারপরে চিংড়ি মাছ জল দিয়ে আচ্ছা উঠে গেছে জল, এবার চিংড়ি দিলাম। আচ্ছা। চিংড়ি দিয়ে একটু ঢাকা দেবো। কতক্ষণ ঢাকা থাকবে তাও? যতটা ঝোল রাখবো, আমি তো একটু শুকনোই করবো। দাঁড়াও, ওটা আবার ব্লার ব্লার হয়ে যাচ্ছে যে। হয়ে যাচ্ছে না? বাহ, কাঁচা লঙ্কা উপর দিয়ে দিলে। আর বাহ দেবো না, ধনে পাতা নেই, ধনে পাতা দিতাম, আর কাঁচা লঙ্কা কুচিয়ে দিই। শরীর খারাপ লাগছে? কি হলো অর্ক? আমি তোমাকে কফি বানিয়ে দিলাম, ওটা খাও। আর